তোমরা যারা এখনো বর্তমানে এসবিআই ক্লার্ক ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করে ফেলেছো কিংবা অনলাইন আবেদন করতে চাও, তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব তোমরা যারা এসবিআই ক্লার্ক ভ্যাকেন্সির জন্য আবেদন করবে কিংবা আবেদন করে ফেলেছো, তোমাদের এক্সাম প্যাটার্ন কি থাকবে, সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, পরীক্ষার তোমাদের এখানে প্রশ্নগুলো কোন কোন সাবজেক্ট থেকে করা হবে, নেগেটিভ মার্কিং কি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রিলি এক্সামটা কবে নাগাদ নিয়ে হবে, মেন্স এক্সাম কবে নাগাদ নিয়ে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের পয়েন্টগুলো বলবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে গেছি। এবার এই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী তোমাদের সমস্ত কিছু এ টু জেড বলবো, তোমরা দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে রাখি, এখন কিন্তু বর্তমানে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ক্লার্ক ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন যে চলছে, এর লাস্ট ডেট কি রয়েছে, এই লাস্ট ডেট রয়েছে 7/1/2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার তোমাদের সবার প্রথমে একটা কনফিউশন ক্লিয়ার করে দিই। তোমরা হয়তো এখানে ভাবছো যে এখানে যে কোনো স্টেটের জন্য আবেদন করতে পারবে কিনা। দেখো, তোমরা আবেদন করতে পারবে, তবে এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে অবশ্যই তোমাদের এখানে যে স্টেটের জন্য আবেদন করবে, এখানে বলা আছে শুড বি প্রফিশিয়েন্ট রিডিং, রাইটিং, স্পিকিং, আন্ডারস্ট্যান্ডিং। এখানে তোমাদের কিন্তু ওই ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, অর্থাৎ ওই স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে ওই ভাষায় তোমাদের লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে। এবার কোন স্টেটের জন্য কি ভাষা রয়েছে, লোকাল ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু তোমাদের নিচে স্টেপ বাই স্টেপ লিস্টের মাধ্যমে দেওয়া রয়েছে। যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিচে তোমাদের ছকের মাধ্যমে এখানে কিন্তু তোমাদের প্রথম সার্কেলের নাম, তারপরে স্টেট কিংবা ইউটির নাম, এবং তারপর তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ। যেমন যদি ধরি আমরা এখানে গুজরাট স্টেট, এখানে গুজরাট স্টেটের জন্য কিন্তু এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে গুজরাটি। তারপর দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশের জন্য রয়েছে তেলেগু কিংবা উর্দু, এভাবে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। এবার যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, আমাদের কিন্তু অবশ্যই যেহেতু মাতৃভাষা বাংলা, তাই অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই কিন্তু আবেদন করতে হবে। তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এখানে কিন্তু তোমাদের সার্কেলের নাম দেওয়া রয়েছে কলকাতা, এবং এখানে স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল, যেখানে আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে। তাই অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, অবশ্যই তোমাদের এখানে কলকাতা সার্কেলের জন্য এবং ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য কিন্তু অনলাইন আবেদন করতে হবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে আমরা যদি এই এসবিআই ক্লার্ক জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করে থাকি, আমাদের নেক্সট সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, এখানে কয়টি ধাপে সিলেকশন করা হবে। দেখো, এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনের 4 নম্বর পয়েন্টে সিলেকশন প্রসিডিওর এ টু জেড উল্লেখ করা রয়েছে। যেখানে বলা আছে কি, যেখানে বলা আছে দ্য সিলেকশন প্রসেস উইল কনসিস্ট অফ অনলাইন টেস্ট, যেখানে তোমাদের প্রথম প্রিলি এক্সাম নেওয়া হবে এবং তারপরে মেন্স এক্সাম নেওয়া হবে, এবং তারপর তোমাদের এখানে বলা হচ্ছে টেস্ট অফ স্পেসিফাইড ওপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি যে রাজ্যের জন্য আবেদন করবে ওই রাজ্যের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে ওই ভাষায় তোমাদের একটা টেস্ট নিয়ে হবে। ওকে, এই 3টি ধাপে তোমাদের মোট সিলেকশন হবে। এবার তোমরা দেখে নাও এখানে এই 3টি ধাপে তোমাদের কি কি এ টু জেড চেক করা হবে। সবার প্রথম তোমাদের কি থাকবে, সবার প্রথম তোমাদের থাকবে এখানে ফেজ 1 প্রিলি এক্সামিনেশন। এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে তোমাদের অবজেক্টিভ টাইপ তোমাদের কোশ্চেন করা হবে, যেখানে তোমাদের 100 নম্বরে কিন্তু পরীক্ষা নিয়ে হবে। ওকে, এবার এই 100 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু 3টি এখানে সাবজেক্ট ডিভাইড করা রয়েছে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে এবং রিজনিং অ্যাবিলিটি রয়েছে। ওকে, এবার এখানে এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই ইংলিশ তোমাদের দিতেই হবে, এবং তারপর তোমাদের এখানে 2টি সাবজেক্ট রয়েছে, অর্থাৎ নিউমেরিক্যাল অ্যাবিলিটি ও রিজনিং অ্যাবিলিটি। এই দুটো সাবজেক্ট তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো। এবার বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই যখন তোমরা অনলাইন আবেদন করবে, অবশ্যই কিন্তু ওখানে তোমাদের এক্সাম মিডিয়াম কিন্তু অবশ্যই তোমাদের বেঙ্গলি চুজ করতে হবে, তবে তোমাদের কোশ্চেনগুলো বাংলায় আসবে। ওকে, এবার অনলাইন আবেদন করার ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমাদের আগেও বলেছিলাম যে অনলাইন আবেদন করার সময় তোমাদের সঠিকভাবে এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। ওকে, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র তোমাদের ইংলিশে দিতে হবে, এবং অন্যান্য সাবজেক্টগুলো তোমরা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। ওকে, এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 30টি কোশ্চেন 30 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35টা কোশ্চেন 35 নাম্বার, এবং রিজনিং অ্যাবিলিটি 35টা কোশ্চেন 35 নাম্বার, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা তোমাদের নেওয়া হবে, যার জন্য কিন্তু তোমাদের 1 ঘন্টা টাইম দিয়ে হবে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের এই পরীক্ষায়, অর্থাৎ প্রিলি পরীক্ষায় তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ
4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। ক্লিয়ার? এবার প্রিলি পরীক্ষার পর তোমাদের এখানে ফেজ 2 কি হবে? ফেজ 2 হবে তোমাদের এখানে মেন্স এক্সামিনেশন। ওকে, এবার মেন্স এক্সাম তোমাদের কত নাম্বার নিয়ে হবে? মেন্স এক্সাম তোমাদের নিয়ে হবে টোটাল 200 নাম্বার, যেখানে কিন্তু তোমাদের টাইম দেওয়া হবে 2 ঘন্টা 40 মিনিট। ওকে, এবার এখানে তোমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে? এখানে রয়েছে 1 নম্বরে জেনারেল কিংবা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, তারপর 2 নম্বর থাকছে জেনারেল ইংলিশ, তারপর থাকছে এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এবং তারপরে 4 নম্বর থাকছে এখানে রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড। এবার এখানে জেনারেল ইংলিশ বাদে আর সমস্ত সাবজেক্ট কিন্তু তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো, যদি তোমরা এখানে অনলাইন আবেদন করার সময় এক্সাম ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি চুজ করে থাকো। ওকে, এবার এখানে তোমাদের বলে দিই, এখানে কিন্তু তোমাদের সেমভাবে 1/4 অর্থাৎ এখানে 4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। ওকে, এবার তোমাদের এখানে প্রিলি এক্সাম ও মেন্স এক্সাম হওয়ার পর তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে এবং তারপর তোমাদের ফাইনাল সেকশনটা হয়ে যাবে। তবে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে তোমাদের কি বলা আছে, এখানে তোমাদের একটা পয়েন্টে বলা আছে, দ্য মার্কস অবটেন ইন প্রিলিমিনারি এক্সামিনেশন ফেজ 1 will not be added for selection and only the aggregate marks obtained in mains examination phase 2 will be considered for preparation of final merit list. Provisional selection will be made on the basis of candidate পারফরমেন্স ইন দ্য টেস্ট মেন্স এক্সামিনেশন। অর্থাৎ এখানে তোমাদের যে প্রিলি এক্সামটা 100 নম্বরে নিয়ে হবে, এখানে তোমাদের শুধুমাত্র পাস করতে হবে নেক্সট স্টেপে যাওয়ার জন্য, অর্থাৎ ফেজ 2তে তোমাদের বসার জন্য। তোমরা মেন্স এক্সামে যত বেশি নাম্বার পাবে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হওয়ার চান্স বেশি, কারণ এখানে শুধুমাত্র মেন্স এক্সামের নাম্বার উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্টটা তৈরি করা হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে এই অফিসিয়াল নোটিফিকেশনে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথমেই দেওয়া রয়েছে নোটিফিকেশনের যে প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট টেন্টেটিভলি ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2025 এবং মেইনস এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড টেন্টেটিভলি ইন দ্য মান্থ অফ মার্চ কিংবা এপ্রিল 2025। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা রয়েছে। এখানে তোমাদের বলা হচ্ছে তোমরা যারা এসবিআই ক্লার্ক ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করবে, তোমাদের এখানে প্রিলি এক্সামটা কন্ডাক্ট করা হতে পারে এখানে আগামী বছর অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাসের দিকে, এবং তোমাদের মেন্স এক্সাম নেওয়া হতে পারে আগামী বছরের অর্থাৎ 2025-এর মার্চ কিংবা এপ্রিল মাসে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের খুব দ্রুত পরীক্ষাগুলো নেওয়া হবে এবং তোমাদের সিলেকশনটাও খুব দ্রুত হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা যারা এই এসবিআই ক্লার্ক ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করেছো কিংবা অনলাইন আবেদন করতে চাও, অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও, কারণ এখানে কিন্তু তোমাদের কম্পিটিশনটা কিন্তু অনেকটাই বেশি হবে এবং এখানে তোমাদের টাইমটা কিন্তু তোমরা অনেকটাই কম পাবে। এবার তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে যে এক্সাম প্যাটার্ন বললাম এবং এখানে তোমাদের সিলেকশন প্রসিডিউর বললাম, এখানে তোমাদের এক্সাম প্যাটার্নের মধ্যে যে সমস্ত তোমাদের সাবজেক্টগুলো রয়েছে, যেখানে তোমাদের পরীক্ষা নেবে প্রিলি এক্সামটা 100 নম্বরে ও মেন্স এক্সাম 200 নম্বরের, এখানে এই সমস্ত সাবজেক্টগুলো অনুযায়ী তোমাদের বিস্তারিত সিলেবাস কি থাকবে এবং এখানে এই সিলেবাস অনুযায়ী তোমাদের কি কি বইগুলো পড়তে হবে, এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু এই টপিকে একটা স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।